নন্দীগ্রামে 19 রাউন্ড শেষে 9,000-এর বেশি ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রামে আবারও গেরুয়া ঝড়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলের এই বিশেষ বিকেলের বুলেটিনে। আজ 4 মে 2026, ঘড়ির কাঁটা বিকেলের দিকে এগোচ্ছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার ছবিটাও এখন অনেক বেশি পরিষ্কার হয়ে উঠেছে। গত এপ্রিলের দফার ভোটের রেকর্ড 92.93% ভোটার টার্নআউটের পর বাংলার মানুষের রায় কোন দিকে গেল তা নিয়ে যে টানটান উত্তেজনা ছিল তার অবসান ঘটতে চলেছে। 293টি আসনে আজ সকাল থেকে যে গণনা শুরু হয়েছিল, বিকেলের সর্বশেষ আপডেট অনুযায়ী সেখানে এক বিশাল রাজনৈতিক পরিবর্তনের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড অনুসারে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই মুহূর্তে 195 থেকে 205টিরও বেশি আসনে এগিয়ে অথবা জয়ী হয়েছে। উল্লেখ্য যে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় 148টি আসনের ম্যাজিক ফিগার বিজেপি অনেক আগেই পার করে ফেলেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বা টিএমসি এই মুহূর্তে 80 থেকে 95টি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল তৃণমূলের অনেক শক্তিশালী দুর্গ এবং ঐতিহ্যবাহী আসনগুলোতেও বিজেপি বড় ব্যবধানে লিড নিয়েছে। হেভিওয়েট লড়াইয়ের দিকে তাকালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর কেন্দ্রে এখনও লিড বজায় রেখেছেন, কিন্তু তার দলের সামগ্রিক বিপর্যয় রুখতে তা যথেষ্ট হচ্ছে না। অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। আসানসোল, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বিজেপি ইতিমধ্যেই জয়ের ব্যবধান অনেক বাড়িয়ে নিয়েছে এবং কয়েকটিতে জয়ী হিসেবেও ঘোষণা করা হয়েছে। যদিও গণনা এখনও বেশ কিছু রাউন্ড বাকি আছে এবং চূড়ান্ত ফলাফলে এই সংখ্যার সামান্য কিছু অদলবদল হতে পারে, তবুও বর্তমান ট্রেন্ড বলছে বাংলায় এবার প্রথমবার পদ্মশিবির সরকার গঠন করতে চলেছে। এই পরিবর্তন রাজ্যের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের এলাকার বর্তমান ট্রেন্ড ঠিক কী বলছে, সেখানে কোন দল এগিয়ে আছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের প্রতিটি মুহূর্তের নির্ভীক বিশ্লেষণ এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও এই মস্ত বড় খবরের সাথে যুক্ত রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি আরও স্পষ্ট হলে বা কোনো বড় ঘোষণা এলে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বাংলা মাতা কি জয়। ভিডিওর জন্য কিছু গুরুত্ব